আচ্ছা, আমরা লারাভেলের এবার আমরা একটু ক্রুড সিস্টেম দেখবো। হ্যাঁ, তো ক্রুড মানে কি? মেনলি ক্রুড মানে হচ্ছে যে ক্রিয়েট, রেড, আপডেট, ডিলিট, এই তো, তাই না? আচ্ছা, কিন্তু লারাভেল আসলে ক্রুড সিস্টেম ইউজ করে না। এটা যেটা ইউজ করে সেটা হচ্ছে ব্রেড সিস্টেম। তো এটার মানে কি? ব্রাউজ, ব্রাউজ, রেড, ইডিট, অ্যাড, ডিলিট। ঠিক আছে, লারাভেল মূলত এই যে ব্রেড সিস্টেমটাকে বিশেষ করে, মানে এই পাঁচটা কাজ করে। ঠিক আছে, এই পাঁচটা কাজে বিশ্বাসী তারা, লারাভেল। ঠিক আছে, আমরা এই কোড সিস্টেম না, মেনলি আমরা এই যে এই সিস্টেমটা দেখবো, যে ব্রাউজ, তারপর রেড করবে, এডিট করবে, অ্যাড করবে, ডিলিট করবে। এখন ব্রাউজ, রিড, এটা মেনলি মানে পার্থক্যটা কি? তো এটার মধ্যে পার্থক্য যে ব্রাউজ মানে হচ্ছে আমরা সবগুলো পোস্ট শো করাবো বা সবকিছু শো করাবো ডাটাবেস থেকে। ঠিক আছে, যেটা আমরা যে রিড করি না, তো এইখানে ব্রাউজ মানে হচ্ছে এটা, আর রিড মানে হচ্ছে সবগুলো মানে শো করাবো, ঠিক আছে, কিন্তু ওর থেকে নির্দিষ্ট কিছু যদি শো করাতে চাই তখন সেটা হবে রিড। আর এডিট, এটা এডিট করার জন্য অ্যাড, আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে, কোনো কিছু। আর ডিলিট, ডিলিট করতে পারবো। এটা হচ্ছে মেনলি পার্থক্য। কিন্তু এতটুকুন জাস্ট একটু বোঝার বিষয় আছে যে ব্রাউজ মানে হচ্ছে আমরা সবগুলা ডাটাবেজে, আমাদের একটা ডাটা মানে ডাটাবেজে যতগুলো ডাটা থাকবে সবগুলো শো করাতে পারবো, এটা এটা তার মানে। কিন্তু ওর থেকে নির্দিষ্ট কোনো কিছু ডাটা যদি আমি শো করাইতে চাই তখন আমরা রেড ইউজ করবো। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে মূলত এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, সবগুলো শো করানো, যে কোনো নির্দিষ্ট একটাকে শো করানো, আর এটা এডিট, অ্যাড, ডিলিট। আচ্ছা, তো এখন আমরা ডাটাবেজ রিলেটেড কাজগুলো করবো এগুলা। তো তার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো আমরা একটু ভাগ করে নিই। যেরকম উপরের টুকুন একটা আলাদা ফাইলে রাখবো, নিচের টুকুন একটু আলাদা ফাইলে রাখবো। তো এই জন্য এই যে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, যেটা এখানে উপরের টুকুন মানে হচ্ছে যে মেনু পর্যন্ত, মেনু, ঠিক আছে, মেনু থেকে উপরের টুকুন কাট করি, কাট করলাম। কাট করার পরে এই যে ভিউজের মধ্যে একটা ফাইল নতুন তৈরি করলাম। সাপোজ নাম দেন হেডার ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে, এবার সেভ করেন। এই যে এখানে আমরা সেভ করতেছি, হেডার ডট ব্লেড ডট পিএসপি আছে। এবার হেডার ডট ব্লেড ডট পিএসপি এর মধ্যে এতটুকুন দিয়ে দিলাম। এবার আমরা মাস্টার ডট ব্লেড ডট পিএসপি এখানে কি করব? এখানে অ্যাট দ্য রেট ইনক্লুড করি। ঠিক আছে, আমরা ওয়াই আই এল ডি করতে পারি, ইএলডও করতে পারি, সমস্যা নেই। তো ইনক্লুড এখানে বেটার, এখানে লেখেন হেডার। আচ্ছা, এবার রিলোড দেন। দেখেন প্রবলেম আছে, ইরোর আছে হেডারে। ঠিক আছে, আমরা কি করে নিই, এখানে একটা কোটেশন দাও। এবার রিলোড দেন। ঠিক আছে, তাই না? এবার উপরের ফাইলটুকু পাইছে, আমাদের অন্য ফাইল থেকে নিয়ে আসছে। আচ্ছা, এবার আমরা এখন ভাগ করে নেব। আচ্ছা, এবার মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি একটু নিচে আসি। নিচে যে ফুটার এতটুকু অংশকে আমরা আলাদা করব। তো এটাকেও কাট করলাম, কাট করে এখানে ইনক্লুড করে দেন। সরি, অ্যাট দ্য রেট ইনক্লুড, এখানে একটা নাম দিই, সাপোজ ফুটার। তো এই লাস্টে আবার সেমিকলন হয় না, এখানে আবার সেমিকলন দিয়ে না। তো এবার আমরা আবার এই ভিউজের মতো একটা নতুন ফাইল করি, নাম হচ্ছে ফুটার ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে, সেভ করি ফুটার ডট ব্লেড ডট পিএসপি। এবার এখানে এই ফাইলটাই ওই ফুটার টুকুনের কোড টুকুন রেখে দিলাম। এবার যদি আমি এখানে রিলোড দিই, দেখি যে ফুটার টুকুন আসে কিনা। আচ্ছা, রিলোড দিই, ঠিকঠাক মতোই আছে, এই যে ফুটার পাইছি। ঠিক আছে, ঠিকঠাক মতোই কাজ করছে। আচ্ছা, এবার আমরা এখানে
স্টোরেজে যাব, যাওয়ার পরে সরি স্টোরেজ না, এই যে রাউটস, হ্যাঁ রাউটসে যাব, যাওয়ার পরে যে ওয়েব ডট পিএইচপি, এখানে আমরা কিছু রাউট বানাইছিলাম, তাই না? তার মধ্যে যে পোর্টফোলিও ক্রিয়েট, এই রাউটটাই গেলে আমরা কোথায় পাঠাইছিলাম, পোর্টফোলিও ডট ক্রিয়েট ডট পোর্টফোলিও ফোল্ডারের মধ্যে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে, তাই তো? আচ্ছা, তো ভিউজ এর মধ্যে এই যে পোর্টফোলিও, এইটার মধ্যে কোথায়, এই যে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি, তাই তো? ক্রিয়েট ডট ব্লেড এই ফাইলটাতে। আচ্ছা, তো এইগুলা আমরা এখানে বাদ দিই, বাদ দিয়ে একটু সেভ করলাম। আচ্ছা, এবার এখানে লেখেন আচ্ছা @extends, এর ভিতর লেখেন মাস্টার, মানে মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি থেকে আমরা নিয়ে আসছি। আচ্ছা, এবার যদি আমরা এখানে ওয়েব ডট, এখানে এই যে এই রুটে যাই, সাপোজ পোর্টফোলিও ক্রিয়েট, সাপোজ এই রাউটিং এ যদি আমরা যাই, তাহলে এখন কোন ফাইল পাওয়ার কথা? আচ্ছা, এখানে পোর্টফোলিও লেখাই আছে, এখানে জাস্ট লেখেন ক্রিয়েট। দেখেন আমাদের মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি থেকে পাচ্ছে, কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে সিএসএস ফাইল পাচ্ছে না, এই ফাইলটা পাচ্ছে না। ঠিক আছে, এখানে একটু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে এই জন্যই অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে, আমরা যে সিএসএস এর লিঙ্কগুলো কোথায় করছি, হেডারের মধ্যে না, এই যে হেডার ডট ব্লেড ডট পিএইচপি, এখানে না, তো এইখানে অলওয়েজ যে এই ডিরেক্টরিগুলার আগে একটা করে স্ল্যাশ দিবেন, মানে এটার মানে হচ্ছে আমরা মেন ডিরেক্টরিতেই পরে আমরা সিএসএস ফাইলগুলো রাখছি, এই জন্য একটা করে স্ল্যাশ দিতে হয়, যেটা আমাদের ওয়ার্ডপ্রেসেও লিঙ্ক করানোর ক্ষেত্রে এরকম লাগে। ঠিক আছে, আগে স্ল্যাশ দিতে ওই সিস্টেম। তো এবার যদি রিলোড দেন, দেখেন পাইছি, এবার কি পাইছি, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি থেকেই পাইছি। আচ্ছা, এবার আমরা এইগুলা একটু সুন্দর মতো করে, যে দুইটা ঠিক আছে ঠিক করি, সেটা হচ্ছে যে এখানে মাস্টার ডট ব্লেড ডট পিএইচপিতে উপরে গেলে এই যে কন্টেন্টটা, হ্যাঁ এতটুকুনকে আমরা এখানে ইল্ড করি, সাপোজ এখানে কিছু লিখে @yild, এর মধ্যে লেখেন সাপোজ ব্লগ হেডার, মানে আমরা চাইলে এটা ইউজ করতে পারি, না চাইলে ইউজ করতে পারি, এই জন্য আমরা yild ইল্ড করতেছি। ঠিক আছে, মানে যখন আমরা চাইবো তখন এটা শো করবে, যখন চাই না তখন শো করবে না। তো এখান থেকে পোর্টফোলিও থেকে এই যে পোর্টফোলিও ডট ব্লেড ডট পিএইচপি তে যদি যাই, এখানে যে কোনো একটা জায়গায় উপরে বা নিচে যে কোনো জায়গায় সেকশন আলাদা আলাদা করলেও সমস্যা নাই। তো এখানে আমরা যে এতটুকুনকে এবার কাট করি, কাট করার পরে এই জায়গায় কি করব, @section, তারপরে এখানে লিখব ব্লগ হেডার, তাই তো, আর নিচে লিখব @in_section, এর মধ্যে কি করব, এই ফাইলটুকু দিয়ে দিব। ওকে, আচ্ছা এবার রিলোড দেন। আচ্ছা, কিছু একটা ভুল করছি, আমরা দেখি। আচ্ছা, এই যে এখানে বানানটা ভুল করছি, yield, ঠিক আছে, যার কারণে এটা এরকম চলে আসছে। এবার রিলোড দেন, ঠিক আছে না? এবার আমরা এতটুকু, মানে আমরা যখন পোর্টফোলিওতে শুধু যাব, তখন রিলোড দেন, দেখেন সব শো করতেছে, দেখেন ওই ইয়াগুলা শো করতেছে, যে এটা পোর্টফোলিওতে এগুলো শো করতেছে, কারণ কি পোর্টফোলিওতে ওটা সব দেওয়া আছে। যখন আমরা ক্রিয়েটে যাচ্ছি তখন এগুলা আমরা রিমুভ করে দিতেছি। হ্যাঁ, এই জন্যই মানে
যখন আমরা আলাদা আলাদা ইউজ করব, সরি, যখন আমরা আলাদা আলাদা ইউজ করব তো আলাদা আলাদা রাউটে যাব, তখন আলাদা আলাদা কাজ করতেছে, এই জন্য আমরা ইএলডি ইউজ করব। আচ্ছা, তো পোর্টফোলিও ইউজ করি, তারপরে স্ল্যাশ দিয়ে যখন আমি আবার ক্রিয়েটে যাব, ক্রিয়েট, তখন শো করতেছে না। এবার আমরা এটাও ঠিক ঠিক করব, এটাও। তো এবার আমরা এটা কোথায় আছে একটু দেখি, একটু নিচে যাই, এই যে এতটুকু, তাই না, পেজিনেশন। তো এতটুকুনকে আমরা কি করব, উপরে আগে আমরা এটা করে নিই, @yield, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা একটা নাম দিতে পারি, যে কোনো নাম, পেজিনেশন। এবার এতটুকুনকে কাট করি, এতটুকুনকে কাট করলাম, কাট করার পরে সাপোজ এতটুকুন সেকশনে কন্ট্রোল শিফট ডি চেপে কপি করলাম, কন্ট্রোল শিফট ডি চেপে কপি করছি, জাস্ট এতটুকুনের মধ্যে দিয়ে দিলাম সেকশনটুকু, আর এটার মধ্যে কি লিখবো, এই যে এই আইডিটা, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, সেভ করলাম, রিলোড, ওকে, ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আমরা সুন্দর মতো কাজ করতে পারবো। এর মধ্যে আমরা আলাদা করে ফেলছি সবগুলা, এবার আমাদের এই ফাইলগুলা দরকার নেই, আমরা জাস্ট এখানে কোনটা নিয়ে কাজ করব, এই যে এখানে prod.blade.php আছে, এক্সটেন্ড মাস্টার করা আছে, তাই না, এই যে এটা নিয়ে কাজ করবো আমরা, create blade.php, যেটাকে এক্সটেন্ড মাস্টার করতেছি, তখন এই যে এই ফাইল থেকে পাচ্ছি, ঠিক আছে, হেডার আর ফুটারটা পাচ্ছে। তারপর আমরা এখানে ইচ্ছা মতো যেটা ইউজ করতে চাই এখানে ইউজ করতে পারবো, ওকে। আচ্ছা, তো আমরা নেক্সট পর্বে এটা থেকে শুরু করি। এখানে আমরা একটা ফর্ম বানাবো, সেখান থেকে আমরা ব্রেড সিস্টেমটা করব।